ও 14টা, আমি সরি তোমাকে ভুলে গেছিলাম, নটি সরি, মাইন্ড করবেন না। এখানে দেখুন আরো 5টা আছে, বাপরে বাপ, ওরে বাবা রে, আরে বাবা রে, সবাই বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। এখানে পুরো মেলা জমেছে, মেলা তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো কালকের ব্লগটা যদি আপনারা দেখে থাকেন তো জানেন কালকে আমি রাত্রে 3:30-র পর শুয়েছিলাম, কারণ এডিট করছিলাম, অনেক কাজ ছিল, আঁকাআঁকি ছিল। তো এখন বাজে সকাল 10টা, আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর বাচ্চারা তলায় ক্লাস করতে এসছে, আমি ওদেরকে কাজ দিয়ে এলাম। এইখানে পুচকেরা আছে, এদের মধ্যে একটা পুচকেকে আজকে সুজিতদার বাড়িতে নিয়ে যাব, সেটা হচ্ছে ওই সাফি। ওইখানে দেখুন ঘুমাচ্ছে বেটা, ও গভীর ঘুমে আছে। এখানে আমার কোলে চলে এসছে ডোডো, উইকি, আর কে আছে নিচে আছে জাগ্গু, বাকি ভোদাই ঘরে খাঁচার মধ্যে আছে। ওই যে মিল্কি এখানে ঘুমাচ্ছে, আমি খেয়ালই করিনি। দেখি তোদের মাকে দেখাই, ওই যে মিল্কি ওখানে ঘুমাচ্ছে। তো যেহেতু আজকে 1:30টার মধ্যে সুজিতদার বাড়িতে যেতে হবে, সাফিকে এখন খাবার দিয়ে দেবো, যাতে ওর জার্নির সময় প্রবলেম না হয়, বমি বাগেরা না করে দেয়। দাদা বলেছিলেন যে দুটোকে নিয়ে যেতে, মিনিমাম 2 বা 3টেকে নিয়ে যেতে, বাট আমার একার পক্ষে 2 বা 3টেকে নিয়ে যাওয়া সম্ভব না। এখন বাজে 10:30 অ্যাপ্রক্স, তলায় বাচ্চারা ক্লাস করতে এসছে। কোথায় দেবে দাও? সাফিকে এখানে চিকেন দেওয়া হয়েছে, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, আগে খেয়ে নাও, আজকে একটু তাড়াতাড়ি খাও। তো বন্ধুরা, বাচ্চারা ক্লাস করে চলে গেছে, এখন আমি ওপরে এসেছি। কালকে যে আর্টওয়ার্কটা আমি করছিলাম একটু কমপ্লিট করে রেখেছি, ফেসেরটা, ওইটা কমপ্লিট করব, কারণ আজকেই আমি নিয়ে যাব সুজিতদার বাড়িতে ওনার বাবার আর্টওয়ার্ক। ওই যে জাগ্গু ওখানে শুয়ে আছে, জাগ্গু আছে ওখানে, ডোডো আছে ওইখানে, আর এইখানে আছে আমাদের উইকি পায়ের কাছে। তো চলুন আঁকতে বসি, তাই তো ডোডো? মায়াবী লোককে আই এরকম করে না, নর্মালভাবে মুখটা দেখাও, এই তো মায়াবী মুখ, চোখগুলো গুলি বোতাম। কালকে আমি আর্টটা এতখানি কমপ্লিট করে রেখেছিলাম, এখন পরের কাজগুলো করব। এখন বাজে 12:30। চলুন। বেজে গেছে দুপুর 1:30। এখনও যদি আমি তলার কাজটা করি তাহলে আমার যেতে লেট হয়ে যাবে। যেটুকুনি হয়েছে এইটুকুনি কাজে আমি ওনাদের দিতে যাবো বা দিয়ে দেবো। এইটুকুনি কাজ করতে এখন 1 ঘন্টা 1/2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যেতে পারে। সো এখানেই কাজটা আমি সমাপ্ত করছি, এবার রেডি হয়ে আমি বেরোবো। চলুন, টাটা। তো বন্ধুরা চলুন, আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 2টো। একটা স্পেশাল ভিডিও হবে পমেরেনিয়ান ডগের ওপর, বাট একা আমি দুটোকে নিয়ে যেতে পারবো না, তো একজনকে নিয়ে যাব, সাফিকে নিয়ে যাব। টফি দেখছে, দেখুন সাফিকে কিভাবে। জাগ্গুকে ঢুকিয়েছো, সাফিকে ঢোকাও। টফি দেখছে জাগ্গুকে, জাগ্গুকে বের করো, বের করো মা, তাড়াতাড়ি করো, লেট হয়ে গেছে। এই বেরো জাগ্গু, বেরো বেরো। ও ঘুরু ঘুরু করতে বাবার কাছে পড়ে যাবে, বাবাকে দেখ। এই রে টফি ঢুকে গেছে। টফি তুই ধরবি না বাবা, তুই ধরবি না, দেখি আটকে দাও। আচ্ছা দেখি বাবা, টফি টফি, হ্যাঁ টফি ধরে যাবে, বাট কিন্তু না, বেরো বেরো বাবা, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আমি এখন। বেরো, বের করে দাও, বের করো, আরে বেরো। সাফিকে রকম আটকে দাও। হ্যাঁ বুকেই তো নেবো, কাঁধে একটা ব্যাগ আছে না, হয়েছে। চলুন। তো এইখানে দেখুন কজন আছে বলুন তো। আরে বাবা, ভারীও হয়েছে গো। এখানে 2 জন আছে, কেউ বলবে এইটুকুনি ব্যাগের মধ্যে 2 পুচকে আছে, একটা হচ্ছে সাফি আর একটা হচ্ছে জাগ্গু। রে বাবা কি ভারী গো মা, ভালো ভারী হয়ে গেছে। এই দেখুন আমার 2 লিলিপুট, লোকেরা দেখতে দেখতেই হবে রাস্তা দিয়ে গেলে এইভাবে, তাই না? তাহলে কি যাচ্ছে রে বাবা, 2টো একসাথে এত ছোট ছোট কি করে, 2 বোন। ভালো ভারী হয়ে গেছে মা, দুটো আছে না, হবে না মা, পিছনে ভারী ব্যাগ অনেক, একা হতে হবে না, কেউ একজন গেলে তবে ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন আছি শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে। আমি 2 জনকেই নিয়ে এসেছি, এখানে আছে সাফি আর জাগ্গু, 2 জনে সুন্দরভাবে বসে আছে দেখুন। আর লোকেরা ওদেরকে দেখছে, দাঁড় করিয়ে দেখছে, ডাকছিল। আমি বাইকে করে এসেছি, তো সামনে কোনো ক্যামেরা ছিল না শ্যুট করার মতো। পেছনে একটা বহুত বড় ব্যাগ আছে, এর মধ্যে ক্যামেরা আছে, ট্রাইপড আছে, আর এটারই ওয়েট মিনিমাম 5 কেজির উপরে আছে, তো অসুবিধা হচ্ছে। এই চিল্লায় না বাবা, চিল্লায় না, চিল্লাচ্ছ কেন? ওরা লোক দেখছে তো, ও প্রথমবার বাইরে বেরোলো, তো এক্সাইটেড হয়ে যাচ্ছে। চিল্লায় না, চিল্লায় না, এই তো দাদা, এই
ভেন্ডারেই উঠবো। ফাইনালি এসে গেছি বেলুড়ে। ট্রেন এত লেট ছিল আর এত স্লো আসছিল, আজকেই এরকম লেট হতে হলো। আগের দিন আপনাদের র্যাম্বোকে দেখাতে পারিনি, আজকে দেখুন র্যাম্বো এখানে এসে গেছে। আগের দিনের ব্লগে বলছে র্যাম্বো কোথায়, র্যাম্বোকে দেখলাম না। এই দেখুন র্যাম্বো এখানে আছে, র্যাম্বো, জাদু আর হানি, তিনজন আছে এইখানে। আর এইখানে লাকির চুল আঁচড়ানো হচ্ছে এখন। ওইভাবে চুল আঁচড়ানো, ওই শোয়ে আমি দেখেছিলাম কিভাবে চুল বাঁধে। কখন করেছিলেন? হ্যাঁ, এরকমভাবে ক্লিপ ক্লিপ পরায়। দেখি লাকি মুখটা দেখি, ওর চোখ মুখ দেখাই যায় না। এই তো এরা ছেলে হলেও এদের মেয়েদের মতো লাগে। আর এখানে আছে নটি, সব থেকে সিনিয়র সিটিজেন। কি হলো বাবা, ভয় পাচ্ছ নাকি তুমি? আর এখানে এই যে এই দুজন আছে, নতুন মানুষদের দেখছে ওরা, নতুন বউকে দেখছে, ভাবছে কোথায় নিয়ে এলো দাদা। আর এখানে বাবা, এখানে 4 জন, গুড়িয়া আছে, টাইগার আছে, স্নো আছে, আর ওটা কে আছে বেশ, ভীম। আর এখানে আছে তিতলি, আরেকজন আছে এখানে। আচ্ছা, আরো 2টো পুচকে আছে, সাথে তিতলি আছে, আরো আছে। চ দেখবো ভাই। তাহলে টোটাল কটা আছে? 4টে। মানে 4টে এখানে কে বলবে বলুন তো? 4টে আছে, 4, 3, 7, 8, 9, 10, 11, 12, 13টা। ও 14টা। আমি সরি, তোমাকে ভুলে গেছিলাম নটি, সরি, মাইন্ড করবেন না। 14টা আছে এই রুমে, নাকি আরও আছে? কোথায় আছে? এই ঘরে। নটি দেখতে এসছে কোথায়? ওরে বাবা রে, এখানে দেখুন আরো 5টা আছে। এখানে অ্যাঞ্জেল আছে। এটা কে? অ্যাঞ্জেল, ওই কই গেলি পুচকে? অ্যাঞ্জেল তো এটা, হুইটি। আর এটা গিলু। এগুলো কি বাড়িতে থাকবে? আচ্ছা। আর এখানে দেখুন ব্ল্যাক কার্টন বল। আরে বাবা রে, কি লাগছে ওকে দেখতে। একে দেখুন, এরকম বাচ্চা আমি প্রথম দেখলাম, পুরো টুকটুকে ব্ল্যাক। বাপরে বাপ, কি নাম তোর? ওর নাম কি রে? এটা জাদুর বেবি, পুরো ব্ল্যাক এরকম। আপ্পু, তোমার নাম আপ্পু? ওর চোখের মুনি দেখুন, গার সাথে মিশে গেছে। কি ধর বাবা, ধর। এটা পুরো ইউনিক লাগছে আমার কাছে ওকে দেখতে। খালি জিপটা পিঙ্কিশ টাইপের, বাকি সব ব্ল্যাক। কি হয়েছে? কি? ও আমাকে দেখে এবার চিনতে পেরেছে। তোর বাবাকে দেখবি? এই দেখ, তোর বাবা ওখানে আছে, ওই যে ওইখানে আছে। হ্যাঁ, দেখুন এই হচ্ছে পুরো ব্ল্যাক। বন্ধুত্ব কর। এই যে এখানে আছে জাদু। আমি পরে সব দেখাবো এক এক করে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন আমার যে ব্রিডিং হাউসটা আছে, আমার বন্ধুর ফ্ল্যাট, সেখানে যাচ্ছি। মেনলি আমার বাড়িতে তো ব্রিডিংটা পসিবল হয় না, কারণ আমার বাড়িতে মেলগুলো বেশিরভাগ থাকে। মেল ব্রিডিংয়ের সময় একটু ডিস্টার্ব করে ফিমেলগুলোকে। এছাড়াও আমার বাড়িতে সিঁড়ি আছে, সিঁড়িতে প্রেগনেন্ট ফিমেলকে রাখা যায় না। সিঁড়িতে পেটে লেগে গেলে মিসক্যারেজ হয়েছে আমার সাথে, তাই জন্য এটা আলাদা করে দিয়েছি। আরও একটা বড় কারণ, সেটা হলো রাত জেগে বাচ্চা বাঁচানো। আমার বন্ধুটা খুব ডেডিকেটেড বাঁচায়, তো এই জন্য একটা আলাদা করা আছে। আমরা সেখানে দেখতে পাবো মা, বাচ্চা, বাবাগুলো আমার কাছেই রয়েছে। আর এখন বাচ্চাগুলো 55 দিন মতো বয়স হতে চলেছে। সব থেকে বড় কথা, যে কোয়ালিটির বাচ্চা তোমাকে দেখাতে পারবো এবার। আমি পমেরেনিয়ানের ফ্যান্সিয়ার বলো, পমেরেনিয়ান এনথুজিয়াস্ট বলো, পমেরেনিয়ানের লাভার বলো, আমি খুব খুশি হব। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসে আমার, বেশ কিছু ফোন এসছে বাইরে থেকেও। দুবাই থেকে ফোন এসছে, কানাডা থেকে ফোন এসছে, নেপাল থেকে তো আসেই, বাংলাদেশ থেকে তো আসেই। ভারতবর্ষের অত্যন্ত ম্যাক্সিমাম সিটিতে আমার পমেরিয়ান গেছেও। চেষ্টা করছি এই ব্রিডটা নিয়ে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছানো। আর কোয়ালিটির তো কোনো শেষ নেই, প্রচুর কোয়ালিটি হয়, প্রচুর দাম দিয়ে কিনতে হয়। হ্যাঁ, এক একটা বাচ্চার এমন দাম হয় যেগুলো কেনা পসিবল হয় না। আমার যেন মনে হয় পমেরিনিয়ানগুলো আমাকে খুব হেল্প করে, বা ওরা আমাকে খুব টেক কেয়ার করে, বিভিন্ন পরিস্থিতি থেকে বাঁচিয়ে দেয়।
মনের জোর জোগায়, আমার কর্পোরেট লাইফের যে চাপ সেটাকে ডাইভার্ট করে দেয়। আমার কাছে একটা ওষুধের মতো কাজ করে, সোজা কথা বলতে গেলে, সত্যি বলতে গেলে ওষুধের মতো কাজ করে। আমি বলে বোঝাতে পারবো না আমি কি এনথুজিয়াজম নিয়ে, কি এনার্জি নিয়ে এই পমেরেনিয়ানকে ভালোবাসি বা পার্মানেন্ট টেক কেয়ার করি। আমি খুব লাকি ব্যাপারে, সত্যি বলতে গেলে খুব লাকি, কারণ ফ্যামিলি সাপোর্ট না হলে সম্ভব ছিল না, এটা তুমি ভালো করে জানো। তো তোমাকে দেখাচ্ছি, দেখো প্রায় আমরা এসে গেছি। দুর্দান্ত কোয়ালিটির বাচ্চা এবার দেখাতে পারবো। এই পুরো ব্ল্যাক কালারের পুচকে, হ্যাঁ ওরে বাবা রে, দেখো এটা আমার ব্রিডিং হাউস। এই বাচ্চা, চলো বাচ্চাগুলোকে ছাদে গিয়ে দেখো এবার। তো দুজন আছে, এই কি লাফাচ্ছে রে বাবা, ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে। এই যে দেখুন আর একটা ব্ল্যাক কালারের পুচকে। বাচ্চাকে নিয়ে যাবো। আর এইখানে এর নাম কি, ওর নাম কি? রিঙ্কি। রিঙ্কি। হাই রিঙ্কি। রিঙ্কি, এটা স্নোর বেবি? স্নোর বেবি, স্নো হোয়াইট আর বেবি কা ব্ল্যাক। আরে দেখো কিছু দুটো বিছানায় উঠবে। আচ্ছা, দেখে তো বাবা যা ওকে। আই রিঙ্কি আই। একা একা উঠে যায়? যাও রিঙ্কি দেখি। আই রিঙ্কি আই। এই আমার পড়া একবার একবার একবার, এই একা একা নামে একা একা উঠে? বাবা তো তো বিশাল ট্যালেন্ট রে। খুব ট্যালেন্ট। আমি বলি তো আমি এই প্রথম দেখলাম এত উঁচুতে ওঠে। ভিডিওতে দেখে না 3 মাস বয়সে দেখে টপকা তো। আরে বাহ। আরে ওকে, ওর নাম কি? ওর নাম হলো খুশি। খুশি? হ্যাঁ। বাহ, মুখটা খুব মিষ্টি তো। খুশি। আচ্ছা রিঙ্কিকে আরেকবার ডাকো। এ বাবা রিঙ্কি কে আই। রিঙ্কি রিঙ্কি আই। ওরে বাবা রে, সুন্দর ওঠে একা একা নামে একা একা। বাহ, সবাই যদি এরকম করতে পারতো, ওরে বাপ রে। আর এত ট্যালেন্টেড ও সিঁড়ি দিয়ে দেখো হুড়ু করে নিচে নেমে যায়, হুড়ু করে উপরে যায়। বাহ, বুঝু বুঝু। মুখটা দেখুন না ওর, ওরে বাবা রে, চোখই দেখা যাচ্ছে না। এখন উপরে নিয়ে যাওয়া হচ্ছে, ওদের ভিডিও হবে, যে মেন ভিডিওটা আমরা বানাবো না, ওদের দেখানো হবে। আচ্ছা চলো ঠিক আছে, দরজাটা বন্ধ করে চলো চলো চ চ চ চ। এই চলো চলো। ও আমার জন্য ওয়েট করছিস? চ চলো চল, আস্তে আস্তে যাচ্ছিস তাই লাগছে। বাহ, ও আগে যাবে না, ও সবার পরেই যাবে। চলো। এই দেখুন পুতুলের মেলা। আরে বাবা রে, সবাই বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। দেখি ওদের এখন ব্রাশিং হচ্ছে হালকা করে, মেন ভিডিওতে শ্যুট হবে ওদের। ও হো, ও পুরো মনে হচ্ছে ছোট সিংহ। মনে হচ্ছে কি বলুন তো, ললিপপ, চকলেটের থেকেও মিষ্টি যদি কিছু হয় সেটা হচ্ছে এরা। কি ছোট, ভিডিওতে আপনারা সাইজ বুঝতে পারবেন না। আওয়াজ করছে দেখুন, এই তো ব্ল্যাক কালারের, দেখুন ব্ল্যাক কালারের বেবি। একটু আগে বড় একজনকে দেখালাম, এই পুচকে। আরে বাবা, এটা কার বেবি? আয় আয় বাবা, কি হলো বাবা? খেলছে সবাই, কি দৌড়চ্ছে। আর এখানে আরো পুচকেরা আছে। আরে বাবা রে, হাঁটছে দেখুন না, হাঁটছে দেখুন পুচকেটা। ওই কোথায় যাচ্ছিস রে? ও পাত্তাই দিচ্ছে না, ওকে বলছে ধুর তোর থেকে সুন্দর আমি তোকে পাত্তা দেবো না। এই আরে বাবা রে, আয় আয়। ওই ও গা ঝেড়ে নিল, আয় আয়। ধরতে পারে না, যা অপূর্ব ভিডিও আসছে না। মাগো, এই যে আমাদের খুচু মা, এই ওটা কি খাচ্ছে দেখো, ও নিজে থেকে মুভ করছে। তো কটা পাপির মধ্যে আপনাকে একটা বাচ্চা দেখাচ্ছি। এই বাচ্চাগুলো শিওরলি আমি রাখছি, খুব ভালো কোয়ালিটির বাচ্চা, খুব ভালো কোয়ালিটি, ভাবা যায় না।
এই বাচ্চাগুলোর কোয়ালিটি আমার মনে হয় এটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি। এই হচ্ছে পুচকের মা আর এই হচ্ছে পুচকেগুলো। তো বন্ধুরা, এখন আমি এসে গেছি সুজিতদার বাড়িতে। পুচকেদের আমি দেখালাম, ওদের ভিডিও শ্যুট কমপ্লিট, ভালো মতনই ভিডিও শ্যুট হয়েছে। যেহেতু আমার চ্যানেলে আমি ডগ রিলেটেড ভিডিও আপলোড করি, ডগদের নিয়েই ম্যাক্সিমাম ভিডিওটা আপলোড করি, সো আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেন আর অনেকে জানতে চান, অনেকে এই ব্রিডটার ব্যাপারে জানতে চান, অনেকে জিজ্ঞেস করেন এই ব্রিডটার নাম কি। সো অনেকে স্পিচের সাথে কম্পেয়ার করেন বা গুলিয়ে ফেলেন। তার জন্য আমার মনে হয়েছিল এই চ্যানেলে প্রপার একটা ইনফরমেশান ভিডিও দরকার পমেরেনিয়ান ব্রিডটার ওপর। যেহেতু দাদার বাড়িতে প্রচুর শুধুমাত্র এই ব্রিডটাই আছে, এই ব্রিডটারই কাজ করেন উনি, প্রপার গাইড করতে পারবো যে অরিজিনাল পমেরেনিয়ান ব্রিডটার চেনার সহজ উপায় কী ভাবে আপনারা বুঝতে পারবেন। কারণ বেবিদের ছোটোবেলায় বোঝা যায় না, কালচার আর ছোটো যেগুলো একটু রেয়ার পমেরেনিয়ান হয় তাদের মধ্যে যারা নতুন দেখেন তারা বুঝতে পারবেন না যে কোন বেবিটা অ্যাকচুয়ালি কার। আমিও প্রথম বুঝতে পারতাম না। সো ব্যাপার আছে অনেক কিছু, সব কিছুর ব্যাপারে ডিটেলস ভিডিও চ্যানেলে জলদি আসতে চলেছে। ওই ভিডিওটারই এখন শ্যুট করব এইখানে। মেন ভিডিওটার লাস্টের পোর্শনের শ্যুট আগে হয়ে গেছে, এটা শুরুর ইন্ট্রো পোর্শনের শ্যুট হবে এখন। এই কি এলো, ফার্স্টে লাক্কু এসছে, কে আসছে, এটা কি এলো, এটা টাইগার এসছে, এটা গুড়িয়া এসছে, আয় আয়। ও বা। তো বন্ধুরা, আমি এখন আছি সুজিতদার বাড়িতে, আর এখানে যে পুচকেগুলোকে আপনারা দেখছেন এগুলো সব ওনারই হোম ব্রিড। লাকিলি এখানে অ্যারাউন্ড। তো বন্ধুরা, আমাদের শ্যুট কমপ্লিট, এরা এখন এখানে থাকবে, একটু রেস্ট নেবে। সবাই এখানে আছে, এইদিকে মেল ওইদিকে ফিমেল। অনেক বকাবকি হলো, অনেক কথা বলা হলো। কালোটা দেখুন, এমন কালার, ও অন্ধকারে থাকলে কেউ ওকে খুঁজে পাবেন না, তাই না বাবু? চলো নিচে যাচ্ছে। এটা সব জায়গায় চড়ে বেড়াচ্ছে, বাবার বাড়িতে ঘুরতে এসছে তো, দেখছে কোথায় বাবার গন্ধ আছে। এখানে লাকির সাথে লাকিকে পর্যবেক্ষণ করছে। এটা টিনটিন তো, এটা টিনটিন। টিনটিন কিছু বলবি না? তোর বাড়িতে দেখ কী সব করছে, দেখ কীভাবে অভদ্রের মতো ঘুরে বেড়াচ্ছে, চুপচাপ নেই। টিনটিন বুকে দে গিয়ে, যা কামড়ে দে, পুজুক করে কামড়ে দে। আর জাগ্গুটা কোথায় গেল? এই যে জাগ্গু। দাদা এখানে একটার লোম কাটছে, কাটিং চলছে। দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টালি আজকে ও উপরে থাকাকালীন একজনের হাত দিয়ে পড়ে গেছে। কয়েকজন এসেছিল ওদেরকে দেখতে, তো জানি না এখনও কেমন আছে, ইন্টারনালি কোনো প্রবলেম হয়েছে কি না। চলো এলাম, হ্যাঁ, পরে ওর আপডেট আমি আপনাদের দেবো কেমন আছে। জাগ্গু এতক্ষণ আদর খাচ্ছে, কি আদর কি আদর, সবার সাথে মিশে যায়। দিদি এখন কতক্ষণ ধরে ওকে আদর করছে, মিনিমাম আধ ঘন্টা ধরে এইভাবে কোলে কোলে আদর খাচ্ছে। এই যে আপনার আঁকাটা এঁকেছি, এটা আপনার জন্যই তো এনেছি করে। এখানে চশমা পরেছিলেন না, না আপনি? না, চশমা পরিনি। হ্যাঁ, তাই জন্য। মনের দিক দিয়ে এখনো ভাবছি আমি ইয়ং আছি, দেখে মনে হচ্ছে বয়স হয়ে গেছে। এই আর ভালো হয়েছে। বাড়ি যাচ্ছে এখন, রাত 7:30 বাজে। যখন আসার সময় ছিল তখন একদম বসার জায়গা পাইনি, এখন একটু বসার জায়গা পেয়েছে, এরাও শান্তিতে বসে আছে। আমি জানি একটু গরম লাগছে, খানিকক্ষণের ব্যাপার, মিনিমাম 20-25 মিনিট থাকুক, তারপর আবার নর্মাল হয়ে যাবে, ঘরে গিয়ে খাবে। তো বন্ধুরা, এরপর আর সেভাবে কিছু রেকর্ড করা হয়নি, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। সো যে ভিডিওটা আমি শ্যুট করতে গেছিলাম ওইটা পুরো ডিটেলস ভিডিও পমেরেনিয়ান ব্রিডটার ওপর। ওই ভিডিওটা চ্যানেলে জলদি আপলোড হয়ে যাবে। আর আপনাদের যদি এরকম রেগুলার ফ্যামিলি ব্লগ টাইপের ভিডিও, আর্ট ভিডিও সাথে এরকম ডগ রিলেটেড ভিডিও দেখতে ভালো লেগে থাকে, সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। হয়তো প্রতিটা ভিডিওতে আমি এতগুলো ডগ আপনাদের দেখাতে পারবো না, বাট আমি আপনাদের যেটুকুনি পারি এন্টারটেন করার চেষ্টা করব। এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন, আমি নেক্সট এরকম ডেলি ভ্লগ ভিডিওতে আপনাদের মধ্যে কয়েকজনের নাম নেব ভিডিওর শুরুতেই। চলুন আজকের জন্য এখানেই ভিডিওটা সমাপ্ত করছি, টাটা।